বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন জেলার পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চ। এদিন জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড থেকে থানা মোড় হয়ে পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের মিছিলটি জেলা শাসকের দপ্তরে যায়। আর জেলা শাসকের দপ্তরের গেটের সামনে পার্শ্ব শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের দাবি দাবার কথা তুলে ধরেন। এরপর পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের পক্ষ থেকে দিন জেলা শাসকের দ্বারস্থ হয় তারা এবং পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চের জলপাইগুড়ি জেলার আহ্বায়ক কমল বারুই জানান, জলপাইগুড়ি জেলায় যে সকল পার্শ্ব শিক্ষকরা 18 বছর ধরে শিক্ষকতার কাজ চলছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে টাকা দেওয়া হচ্ছে তাতে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সহ 11 দফা দাবি আমাদের রয়েছে, তারা কিন্তু আমাদের জানিয়েছেন এবং তাই তারা আজ জেলা শাসকের দপ্তরে এসেছে। আরো সংগ্রামী আকার দেবেন, আপনারা আপনাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাবেন। অ্যাকচুয়ালি 18 বছর ধরে আমরা এখানে পার্শ্ব শিক্ষকতা করছি, তার বেশি সময় ধরে। তো এই মুহূর্তে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই বেতন বৃদ্ধি হয়। এই মূলত যে দাবি সেটা হলো আমাদের বেতন বৃদ্ধি। এই বেতন বৃদ্ধির দাবিতেই আজকে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং এর মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও একটা চিঠি প্রেরণ করবো ডিএমের মাধ্যমে। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যৌথ মঞ্চ মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি, পাশাপাশি আরও 11 দফা দাবির ভিত্তিতে আমাদের আজকে ডেপুটেশন। সিসিএল লিভ আছে, ট্রান্সফারের ব্যবস্থা আছে, মেডিকেল সঞ্চয়ের ব্যবস্থা করতে, মৃত যারা পার্শ্ব শিক্ষক তার পরিবারে একজনকে চাকরি দিতে হবে, এই সমস্ত আরও অন্যান্য যে দাবিগুলো আছে, বোনাস সঠিক সময় প্রদান করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ডেপুটেশন।